বন্ধুরা, কেদারনাথ যাত্রার আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়ে গেলাম। আগের ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম কেদারনাথের উপরে কি কি দর্শনীয় জায়গা আছে। যদি আপনারা কেদারনাথ যান কোন কোন জায়গাগুলি অবশ্যই দেখবেন সেটা আপনাদেরকে দেখাবো। তো আগের ভিডিওতে আপনাদের অনেকের ভালোবাসা পেয়েছি, তাই চলে এলাম নতুন ভিডিও নিয়ে। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আমরা ভোরবেলায় উঠে বাবার দর্শন করার জন্য লাইন দিয়েছিলাম। আর যেহেতু তার আগের দিন ছিল চন্দ্রগ্রহণ এবং বাবার মন্দির বন্ধ ছিল, তাই সেদিন যেদিন আমরা গিয়েছিলাম অর্থাৎ 8ই সেপ্টেম্বর, সেদিন প্রচণ্ড ভিড় ছিল এবং আমাদেরকে প্রায় 4 ঘন্টা লাইন দেওয়ার পর আমরা বাবা দর্শন করতে পেরেছিলাম। তো একবার চারদিকটা ঘুরিয়ে তোমাদেরকে দেখিয়ে দিই যে কি পরিমাণ ভিড় হয়েছিল। সাধারণত এই ভিড় দেখা যায় মে জুন মাসে কেদারনাথ গেলে, কারণ তখন সিজন থাকে, তো সেজন্য এরকম ভিড় থাকে। তো দেখো, দেখতে দেখতে সূর্যোদয় হয়ে গেল। আমরা প্রায় ভোর 4টার থেকে লাইন দিয়েছিলাম, আর আমরা যখন মন্দিরের সামনে পৌঁছাই তখন প্রায় 8:30 বেজে গিয়েছিল। তো এখানে মন্দিরের ভেতরে কিন্তু একদমই ফোন অ্যালাউ নয়। আমি তাও লুকিয়ে একটু ফোনটা নিয়ে গিয়েছিলাম এবং দরজার সামনেটা অবধি তুলতে পেরেছি, কিন্তু তারপর আমি আর ভেতরেরটা তুলতে পারিনি। তো পুজো দিয়ে আসার পর এই দেখো, এটা হচ্ছে মন্দিরের পিছনটা। মন্দিরের পিছন দিকে বেরিয়ে আসার পর এবার আমরা চলে যাব আরও জিনিস দেখতে। তো প্রথমেই দেখো, এখানে অনেক সাধু বসে আছে। এখানে সাধুদের কাছে প্রথমেই আমরা টিপ পরে নিলাম। প্রথমেই জিজু আর তারপর আমি সাধুদের কাছে টিপ পরে নিলাম। এই হলো অমৃত জল। কথিত আছে যে এই অমৃত জল পান করলে নাকি সমস্ত রোগ জ্বালা থেকে মুক্তি পাওয়া যায়, আর এই অমৃত জল নাকি মৃত মানুষের মুখে দিলে সে এই মৃত্যুচক্র থেকে মুক্তি পেয়ে যায়। তো অমৃত জল নেওয়ার পর আমরা চলে গিয়েছিলাম একদম মন্দিরের পিছন দিক দিয়ে। সেখানেই আছে ভীমশিলা আর আদি শঙ্করাচার্যের মন্দির। তো প্রথমেই আমরা চলে গেলাম ভীমশিলার কাছে। তো সেদিনের ওয়েদারটা ছিল খুবই সুন্দর। দেখো পাহাড়ের চারপাশে কি সুন্দর ওয়েদার। এই হচ্ছে সেই ভীমশিলা, যেটা 2013 সালে যখন বন্যা হয়েছিল কেদারনাথের মন্দিরকে রক্ষা করেছিল এই ভীমশিলা। এই ভীমশিলা থাকার জন্য মন্দিরের এতটুকু অংশ জলের কোনো ক্ষতি করতে পারেনি। তো সবাই বলো হর হর মহাদেব। তো এবার আমরা দেখো এই ভীমশিলার গায়ে সবাই মনের ইচ্ছা নিয়ে পয়সা দিচ্ছে এবং পয়সা চিটে গেলে ধরে নেওয়া হয় যে তার মনের ইচ্ছা পূরণ হবে। তো এবার আমরা চলে গিয়েছিলাম আর একটু এগিয়ে। এখানে দেখো আদি শঙ্করাচার্যের সমাধি আছে। তো এবার তোমাদের একবার চারদিকটা দেখিয়ে দিই যে কেদারনাথের মন্দিরের চারপাশের সৌন্দর্যটা শুধু দেখো কত সুন্দর। আর এখানে নানা রকমের সাধু নানা জায়গা থেকে এসে বসে আছে। তোমরা সেখানে যে সাধু বাবাদের কাছে টিপ পড়তে পারো, তারা মাথায় হাত দিয়ে দেবে, খুবই ভালো লাগবে। তো এবার দেখো আমরা চলে এসেছি আদি শঙ্করাচার্যের সমাধির কাছে। এই আদি শঙ্করাচার্যের সমাধিটা একদম বাবা কেদারনাথ মন্দিরের পিছনেই আছে। আর এই সমাধির গায়ে খুব সুন্দরভাবে বাবার পুরো সমস্ত গানটা লিখে দেওয়া আছে এবং এই গানটা খুবই একটা ফেমাস মহাদেবের গান। তো 2013 সালে যখন কেদারনাথে বন্যা হয়েছিল, সেই সময় এই আদি শঙ্করাচার্যের সমাধিটা পুরোপুরিভাবে ভেঙে গিয়েছিল। এখন তোমরা যে সমাধিটা দেখতে পাচ্ছ, এটা 2021 সালে নতুন করে তৈরি করা হয়েছে। এটা যারা 2021 সালের আগে এসেছে তারা কিন্তু সমাধিটা এইরকম দেখেনি। এখন নতুন করে এই সমাধিটা পুরোপুরি তৈরি করা হয়েছে। তো ভবিষ্যতে আরও নানা রকম কাজ চলছে, পরে এলে হয়তো তোমরা আরও অন্যরকম কিছু দেখতে পাবে। এবার চলো আমরা চলে যাই শিব তৈরি করতে। তো প্রথমে এখানে জিজু শিব তৈরি করে নিচ্ছে। কেউ বলে বাড়ি তৈরি, কেউ বলে শিব তৈরি। তো দেখো সবাই নিজের মনের ইচ্ছা দিয়ে এখানে শিব বা বাড়ি তৈরি করে গেছে। তো প্রথমে জিজু এখানে বানিয়ে নিল, তারপর আমি গেলাম এবং আমি বানিয়ে নিলাম। তোমরাও যদি এখানে কখনো যাও তো তোমরা চেষ্টা করো পাথর দিয়ে নিজেদের মনের মতন শিব বা বাড়ি বানাতে। তো
বাবা কেদারনাথের কাছে সৌন্দর্যটা এত সুন্দর যে তোমাদের ইচ্ছেই করবে না সেখান থেকে অন্য কোনো জায়গায় যেতে, মনে হবে একদম বাবার সামনেই সারাদিন বসে থাকি। তো সেজন্য আমরা আবার বাবার মন্দিরের কাছে চলে এলাম। আমাদের তো অন্য কোথাও যাওয়ার ইচ্ছেই হচ্ছিল না, সেজন্য চলে এলাম আমরা বাবার মন্দিরের কাছে। এবার আমরা যাব ভৈরবনাথের মন্দির। তো ভৈরবনাথের মন্দিরটা কেদারনাথের মন্দির থেকে মাত্র 200 মিটারের মতন দূরত্বে অবস্থিত, কিন্তু এই মন্দিরটা পুরোটাই চড়াই। এই দেখো ভৈরবনাথের মন্দিরের কাছেই ভান্ডারা দিচ্ছিল, এখানে যারাই আসবে তাদেরকে খাওয়ানো হবে। ভালো লাগছে? স্বপ্ন সত্যি হলো, একদম স্বপ্ন সত্যি। মানে কেদারনাথে না এলে মানে জীবনটাই বৃথা হয়ে যেত আমাদের। প্রত্যেকটা ভারতবাসীকে একবার অন্তপক্ষে কেদারনাথ আসা উচিতই একবার, মানে জীবনটাই তা নাহলে বৃথা হয়ে যাবে। চলো। তো এবার আমরা যাচ্ছি কালভৈরব বা ভৈরবনাথের মন্দির। এই রাস্তাটা কিন্তু পুরোটাই চড়াই, যেহেতু এটা বেশি দূরত্ব নয়, মাত্র 200 মিটার দূরত্ব, সেজন্য খুব একটা অসুবিধা হয় না। ভৈরবনাথের মন্দির থেকে নিচের সৌন্দর্যটা শুধু দেখো, অপরূপ সৌন্দর্য। মেঘ একদম নিচে চলে এসছে, মনে হবে আমরা উপরে, মেঘ আমাদের নিচে, আর অসংখ্য টেন্ট বাড়ি, দারুণ লাগবে পুরো উপর থেকে সৌন্দর্যটাকে। আর ওই দেখো দূরে দেখা যাচ্ছে বাবা কেদারনাথের মন্দির। তো বলো জয় বাবা কেদারনাথ। আমরা এখন ভৈরবনাথের মন্দিরে যাই, তারপর এসে আবার কেদারনাথের মন্দিরের সামনে কেমন ওয়েদার থাকে দেখাবো। চলো তো চলে এসেছি বাবা ভৈরবনাথের মন্দির, আর এখন আবার এখানে বৃষ্টি শুরু হয়ে গেছে। চলো জুতো খুলে নিই, এখানে জুতো খুলে তারপর যাচ্ছি। এই যে তোমরা দেখতে পাচ্ছ মন্দিরটা, এটাই হচ্ছে কাল ভৈরব বা বাবা ভৈরবনাথের মন্দির। বলা হয় এই ভৈরবনাথই সমস্ত কেদারনাথ মন্দিরকে রক্ষা করছে, এই সমস্ত কেদার ঘাটিকে রক্ষা করে রেখেছে এই ভৈরবনাথ বা কাল ভৈরব। এটা হচ্ছে বাবা রুদ্র রূপ। দেখো, দেখে একটু মনে ভয় ভয় লাগছে না? হ্যাঁ, এটাই হচ্ছে বাবার সেই রুদ্র রূপ যেটা সমস্ত কেদার ঘাটিকে রক্ষা করে রেখেছে। দেখো কত সুন্দর জায়গাটা, এখানে অনেক রকমের পতাকা, ঘন্টা, খুব সুন্দর জায়গাটা। উপর থেকে দেখলে মনে হবে আমরা উপরে আর মেঘগুলো একদম নিচে চলে গেছে। আর যেহেতু সেদিন বৃষ্টি হচ্ছিল তাই জায়গাটা একটু পিছল হয়েছিল, আমি একটু ভয়ে ভয়ে ছিলাম পিছলের জন্য, এতটা উঁচু কিন্তু যা ছিল খুবই সুন্দর। আমরা এখন আছি ভৈরবনাথ মন্দিরের কাছেই। তো এইখানে এই যে এটা হচ্ছে হেলিপ্যাড, এখানে হেলিকপ্টার নামে কেদারনাথ এই ব্রিজ হয়ে যায় বাবার একদম 500 মিটার দূরেই বাবার মন্দির। একবার দেখিয়ে দিই হেলিপ্যাডটা। এছাড়াও দেখুন এখানে কত রকম টেন্ট আছে, এখানে আপনারা অনেক দামের, বিভিন্ন দামে টেন্ট পেয়ে যাবেন, যে যেরকম দামে চাইবেন। মন্দিরের কাছের টেন্টগুলোর একটু দাম বেশি, আর দূরেগুলো মোটামুটি অন্যান্য এবারে। তবে হ্যাঁ, এগুলো নির্ভর করে সিজনের উপর, যে মে জুন মাসে যখন সিজন ভালো থাকে তখন কিন্তু এগুলোর দাম অনেক বেশি হয়। তারপর সিজন কম, যে সময়টা সিজন নয় অর্থাৎ ট্যুরিস্ট কম আসে, সে সময় কিন্তু টেন্টের ভাড়াটাও কম হয়। এই দেখুন বিভিন্ন, দেখুন কি সুন্দর এখান থেকে মন্দিরটা দেখা যাচ্ছে, আপনাদেরকে জুম করে দেখায়। এই দেখুন কি সুন্দর মন্দিরটা দেখা যাচ্ছে। এই হচ্ছে বাবা ভৈরবনাথের বাহন। দেখো বাবা ভৈরবনাথের কাছে যাচ্ছে। এখানে ভান্ডারাতে ডাল আর ভাত পাওয়া যাচ্ছে, তো আমরা এখন ডাল ভাতটা খেয়ে নেব। এই ওংটা বাবা কেদারনাথ মন্দির থেকে মাত্র 200 মিটার দূরত্বে অবস্থিত। যখন নিচ থেকে বাবার মন্দিরে ওঠা হয় তখন প্রথমে এই ওংটা পড়ে, তারপর ওই দেখো দূরে বাবার মন্দিরটা দেখা যাচ্ছে। তো এটাও নতুন তৈরি করা হয়েছে, এটা কিছুদিন আগে পর্যন্ত এই ওংটা এত সুন্দর ছিল না।
এখনো খুব সুন্দর করে তৈরি। সামান্য কিছুটা দূর এলেই তোমরা পেয়ে যাবে রিতাস কুণ্ড। একদম মন্দিরটার থেকে দেখো কাছে। এই দেখো এই দিক দিয়ে হচ্ছে রিতাস কুণ্ড। এই কুণ্ডটার একটা বিশেষ মাহাত্ম্য আছে, চলো তোমাদেরকে দেখায়। তো আমরা এখন আছি, এটা হচ্ছে রিতাস কুণ্ড। এখানে হর হর মহাদেব বললে বা জয় বাবা মহাদেব যাও বললে এখান থেকে বুলবুল করে বুদবুদ ওঠে জলে। তো চলো দেখি কেমন বুদবুদ ওঠে, তোমাদের দেখায়। কুণ্ড এই দেখো, হর হর মহাদেব, হর হর মহাদেব, জয় বাবা কেদারনাথ, হর হর মহাদেব, হর হর মহাদেব। সব কিছুই বাবার মাহাত্ম্য, বাবার মাহাত্ম্য ছাড়া এখানে কোনো কিছুই সম্ভব নয়। তো চলো এবার তোমাদেরকে দেখিয়ে দিই ভোরবেলা যখন আমরা এখানে লাইন দিয়ে গিয়ে বাবার কাছে পৌঁছেছিলাম, সে লাইনটা কতটা ঘুরে ঘুরে যেতে হয়। তখন তো অনেকটাই ভিড় ছিল, তাই তোমাদেরকে সবটা দেখাতে পারিনি। তো এখন সেজন্য আমি আবার এসে তোমাদেরকে দেখাচ্ছি। ভোর 4টার থেকে বাবার মন্দির খোলা হয়, দুপুর 12টা অবধি খোলা থাকে। আবার দুপুর 2টোর থেকে বাবার মন্দির খোলা হয় এবং সন্ধে অবধি খোলা থাকে। এবং তারপর সন্ধ্যা আরতি হয়, 7টার সময় মন্দির বন্ধ হয়ে যায়। তো ভোরবেলায় বাবার একবার দর্শন করেছিলাম, তখন বাবাকে ছুঁয়ে পুজো দেওয়া যায়। কিন্তু এখন যখন যাচ্ছি দুপুরবেলায়, এখন বাবাকে সাজানো থাকে, শৃঙ্গার করা থাকে, সেজন্য এখন ছোঁয়া যায় না, শুধুমাত্র দূর থেকেই বাবাকে দর্শন করে প্রণাম করা যায়। আমি সকালবেলায় একবার ছুঁয়ে বাবাকে প্রণাম করেছিলাম, তাও এখন একবার বাবাকে শৃঙ্গার করে কেমন লাগছে সেটা দেখার জন্য যাচ্ছি। জানি মন্দিরের কাছে গেলে ভিডিও অন করে রাখতে দেবে না ফোনটা, তাও আমি যতটা পেরেছি চেষ্টা করে নিয়ে গেছি তোমাদেরকে দেখানোর জন্য। তো তোমাদের কেমন লাগলো আমার এই কেদারনাথের ভিডিওটি অবশ্যই জানিও কিন্তু। আমরা একদম মন্দিরের সামনেই টেন্টে আছি। এই দেখো এখানে কতগুলো টেন্ট, আর এই টেন্টের ভিতরে দেখো একটি মানুষ আছে 22 কিলোমিটার হেঁটে এসে, যার অবস্থা খারাপ হয় নাই, কিন্তু আমার হয়ে গিয়েছিল, আমাকে নিয়ে এসেছে। তাই আমি এখন টেন্টে ঢুকি নাই, মানুষটি ঢুকে গেছে। ঠিক আছেন তো আপনি? একদম ওকে। আবার 22 কিলোমিটার নামতে পারবেন তো? হ্যাঁ, বিরাট যাই না নিবে তাই বলি। হর হর মহাদেব, হর হর মহাদেব, জয় শ্রী কেদার, জয় শ্রী কেদার। দেখুন এখানে অনেকগুলো টেন্ট আছে। এখানেও আমাদের সোনামুখী থেকে আসা দুজন আছে টেন্টে। এখানেও আরো অনেকগুলো টেন্ট আছে, নিচেও আছে অনেকগুলো টেন্ট। আমরা দোতলার উপরে আছি। এই যে এখানে দুজন দাদা আছে সোনামুখী থেকে একদম, এই যে দুই দাদাও আমাদের সাথে এসেছেন। কেমন লাগছে? দারুণ লাগছে, মনের ইচ্ছা সব পূরণ হয়ে গেল বাবা কেদারের কাছে এসে। স্বপ্ন সত্যি হলো, স্বপ্ন পূরণ হয়ে গেল, সমস্ত কষ্ট আসার একবারে নির্মূল, একদম একদম বাবা সব উজাড় করে এরপর জীবন সার্থক হয়ে গেছে, সার্থক হয়ে গেছে। একদম জয় শ্রী কেদার, জয় শ্রী কেদার, হর হর মহাদেব। এখন কেদারনাথে সন্ধ্যা আরতি চলছে। তো আমার এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। টাটা, আবার অন্য কোনো ভিডিও নিয়ে চলে আসবো।